আমাদেরকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছে। আমি আশা করব আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা আপনাদের উপরে আমাদের যেরকম নির্দেশনা আসবে ঠিক ওইভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলায় 562টা ভোট কেন্দ্র রয়েছে। সেখানে আমাদের আনসার ভিডিপির সদস্য মোতায়েন হবে 7306 জন। এবার আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে 13 জন করে আনসার ভিডিপির সদস্য থাকবে। এর মধ্যে 3 জন আমাদের অস্ত্রসহ সদস্য থাকবে, সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার। আর এইবার আমাদের আনসার বাহিনীর ইতিহাসে প্রথম একজন নতুন অস্ত্রধারী সদস্য আমরা মোতায়েন করছি। তিনি হচ্ছেন প্রিজাইডিং অফিসারের সাথে সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবেন। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমাদের নির্বাচনে ডিউটি করতে গিয়ে এই সম্পৃক্ততার কারণে সদস্য সংখ্যা বেশি, কিন্তু নির্বাচনে মোতায়েন তো আমাদের সুনির্দিষ্ট। এই জায়গায় আমরা সুনির্দিষ্টভাবে যারা অন্য যত নেতৃত্ব পর্যায়ে আছে, শুধুমাত্র যারা হিসেবে ভোট কেন্দ্রগুলোতে সহকারী সেকশন কমান্ডার হিসেবে এবং বুঝাতে পারছি। মহিলা সদস্য সকলের জন্য বলছি, আপনার এবার এটা করা যাবে না, আপনি ওখানে থাকবেন। সাবধান। কিছুক্ষণের মধ্যে আমাদের রিপোর্টিং শুরু হবে। সবাই মনোযোগ দিয়ে স্যারের ব্রিফিং শুনি। এবং আমাদের আর্থসামাজিক অঙ্গনে, সামাজিক আন্দোলনে সেই শপথ নিয়ে তোমরা এই বাহিনীর প্রশিক্ষণ নিয়ে আপনার যে প্রশিক্ষণ সনদ সেটা ঠিক আছে কি নাই, এনআইডি ঠিক আছে। ভোট কেন্দ্রের প্রতিটা কার্যক্রম যেগুলো নিরাপত্তা এবং শৃঙ্খলা, সো আপনি একা ওখানে সব ঝুঁকি নিয়ে নির্বাচন ডিউটি করতেছেন, সেটা মোটেও সঠিক না। সো আপনার পিছনে একটা বড় ফোর্স, সবার সম্মিলিত শক্তি, সকল বাহিনীর সম্মিলিত শক্তি আপনার পিছনে আছে। কোণে যারা দাঁড়িয়ে আছে সবাই বসে যাই। আপনারা যত তাড়াতাড়ি বসবেন আমরা কথা শুরু করব। পরিপূর্ণ হয়ে গেছে নীলফামারী স্টেডিয়াম।